পরিমাণ ভালোবাসতেন। আমি গত সপ্তাহে 9-10টি দৃষ্টান্ত কোরআন এবং হাদিস থেকে শুনিয়েছিলাম। সময়ের স্বল্পতার কারণে আরও 2-1টি কথা বলতে পারি নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সূরাতুদ দুহার মধ্যে আসছে, হে নবী আপনাকে অতি সত্বর এমন কিছু দান করব যে আপনি খুশি হয়ে যাবেন। এই যে খুশি হবেন এর অর্থ কি? আল বাইহাকি ফি শুআবিল ঈমান একটা কিতাব আছে, এই কিতাবের 1374 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো আন তাদখুলা উম্মাতুহু কুল্লুহুম আল জান্নাহ, রসুলের সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে রসুল খুশি। আদ-দুররুল মানসুর আরেকটি কিতাব, এই কিতাবের মধ্যে আসছে ফাতারদা মানে আল্লাহ রসুল যে খুশি হবেন এর অর্থ হলো লা ইয়ারদা আহাদ, লা ইয়ারদা মুহাম্মদ ওয়াহিদুম মিন উম্মতিহি ফিন্নার, রসুলুল্লাহর একটি উম্মত, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট থাকবেন না, রসুলুল্লাহ সন্তুষ্ট হবেন না। তাহলে আল্লাহ তাআলা রসুলুল্লাহকে সন্তুষ্ট করার জন্য রসুলের প্রত্যেক উম্মতকেই জাহান্নাম থেকে বের করতে হবে। আর আমাদেরকে, আমরা আমাদের এই নবীর উম্মতেরা কি পরিমাণ জান্নাতে যাবে, জামিআ তিরমিজির 2546 নম্বর হাদিস, আন ইবনে বুরদা আন আবিহি, আবু বুরদা ইবনে বুরদা তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহ রসুল বলেন, আহলুল জান্নাতি 20 ওয়া মিয়াতু সাফফিন, জান্নাতীদের মধ্যে হতে যারা জান্নাতে যাবে তাদের কাতার হবে 120টি। কত? 120টি কাতার হবে। সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে হতে 80 কাতার হবে। সুবহানাল্লাহ। 120-এর মধ্যে কত কাতার? আমরা 80 কাতার আমরা থাকব। ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী এবং রসুলদের উম্মত মিলে 40 কাতার হবে। কত? 40 কাতার। আর আমরা হব 80 কাতার। তাহলে সেই নবীকে খুশি করা দরকার আছে। সেই নবীকে খুশি করতে চাইলে সবচেয়ে বড় যেই কাজ সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করা। কি করা? দরুদ পাঠ করা। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তার নবীর উপর রহমত বর্ষণ করেন। সালাতের অর্থ যখন আল্লাহর দিকে হবে তখন কি হবে? রহমত বর্ষণ করেন। ওয়া মালাইকাতাহু, আর ফেরেশতারা রাসূলের জন্য দোয়া করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তারা তোমাদের রাসূলের উপর দরুদ পাঠ করো, তোমাদের রাসূলের প্রতি তোমরা সালাম প্রেরণ করো। এটা আল্লাহর আদেশ। কার আদেশ? আল্লাহর আদেশ। আমরা যখনই দরুদ বা সালাম প্রেরণ করি সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দেহের মধ্যে আল্লাহ রসুলের রূহকে ফিরিয়ে দেওয়া হয়, আর রসুল সঙ্গে সঙ্গে আমাদের দরুদ এবং সালামের উত্তর দেন। সুনানে আবি দাউদের 2041 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد يسلم علي إلا رد الله علي روحي حتى أرد عليه السلام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমার কোন উম্মত আমার উপর দরুদ এবং সালাম প্রেরণ করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহে আমার রূহকে ফিরিয়ে দেন। হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যেন আমি রাসূল তার সালামের উত্তর দিতে পারি।
আমরা যেখানেই সালাম প্রেরণ করি না কেন, যেখান থেকেই দরুদ পাঠ করি, সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে রাসূলুল্লাহ পর্যন্ত আমাদের এই দরুদ, এই সালামকে পৌঁছায় দেন। সুনানে আবি দাউদের 2042 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। ঘরকে কবর বানানো যাবে না, অর্থাৎ কবরে যেমন আমরা নামাজ পড়বো না, জিকির করব না, কোরআন তেলাওয়াত করব না, দরুদ পাঠ করব না, কোনো কিছুই কোনো আমল নাই, আমাদের ঘরগুলো যেন তা না হয়, বরং ঘরে আমাদেরকে সালাত আদায় করতে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। বুঝা আসছে? এরপরে রাসূল বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানিও না। উৎসবের স্থান বানিও না। আরেক riwayতের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, ওয়ালা তাজআলু কবরি মাসাজিদা, তোমরা আমার কবরকে মসজিদ অর্থাৎ সাজদার জায়গা বানিও না। আল্লাহর রাসূলের কবরকে উৎসবের স্থান, উরসের স্থান বানানো নিষেধ, সাজদার জায়গা বানানো নিষেধ। অথচ ন্যাংটা পীর, এই পীর, সেই পীর, এদের কবরগুলোকে আমরা মসজিদ বানিয়ে নিয়েছি, অর্থাৎ সেখানে সাজদা করি, সেখানে আমরা ওরস পালন করি, উৎসবের স্থান বানিয়েছি। যদি পৃথিবীতে কারো কবরকে সুসজ্জিত করা যেত, তা রসুলের কবরকে সুসজ্জিত করত। যদি কোনো জায়গায় সাজদা করা যাইতো, তা রসুলকে সাজদা করা যেত। যদি কোনো উৎসব করা লাগতো আর হওয়ার ছিল, তাহলে রসুলুল্লাহর কবরে গিয়ে আমরা উৎসব পালন করতাম। কি বলেন? যদি ফুল দেওয়া লাগতো, তাহলে রসুলের কবরকে ফুল দেওয়া উচিত। রসুল এগুলো সবগুলো থেকে নিষেধ করলেন, আমরা পাইলাম কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যারা করছেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। আর যদি কপালে হেদায়েত না থাকে, যেহেতু তাদের দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিক। আমাদের সিস্টেম কি? আগে দাওয়াত, হেদায়েতের দোয়া, এরপরে যদি না হয় তাদের ধ্বংস চাওয়া। মনে থাকবে সবার জন্য, এটা একজন কাফেরের জন্য, কাফেরদের জন্য আমরা কাফেরদেরকে দাওয়াত দিব, দোয়া করব, যদি না হয়, দেখা যাচ্ছে যে তাদের দ্বারা পুরা বিশ্বের ক্ষতি হচ্ছে, ইসলামের ক্ষতি হচ্ছে, তাহলে কি কামনা? ধ্বংস কামনা। মনে থাকবে? আগে 1 নম্বর কি? দাওয়াত, বুঝাইতে হবে। 2 নম্বর আল্লাহর কাছে দোয়া, যদি তা না হয় ধ্বংস। যেমন চিকিৎসা করছে হাতের, এখানে কোনো ইনফেকশন হয়েছে, আগে কি হবে? চিকিৎসা হবে। যদি না হয়, যেহেতু এটার দ্বারা ক্ষতি হইতে পারে সামনে, তাহলে এখান থেকে কি করতে হবে? কেটে ফেলতে হবে। বুঝেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর রাসূল বললেন, ওয়ালা তাজআলু কবরি ঈদান, তোমরা আমার কবরকে উৎসবের স্থান বানিও না। ওয়াসাল্লু আলাইয়া, তোমরা বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো। ফাইন্না সলাতাকুম তাবলুগুনি হাইথু কুনতুম, তোমরা যদি পলাশবাড়ি থেকে আমার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার পর্যন্ত তোমাদের দরুদ এবং সালাম পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। যেখান থেকে পড়েন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমাদের সবার দরুদ এবং সালাম রাসূল পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য অধিক পরিমাণে দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। এখন 9টা দরুদ পড়লে উপকারিতা কয়টা? আরো হইতে পারে বেশি, আমার পড়াশোনার মধ্যে এখন 9টা পাইছি এবং এই জায়গার জন্য উপযোগী মনে করেছি, অর্থাৎ সময়ের স্বল্পতার কারণে। তো 9টা ভালো করে মনে শোনেন। 1 নম্বর, যে যত পরিমাণ যার বেশি দরুদ হবে, সে কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের তত কাছাকাছি অবস্থান করবে। জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করেছে। তাহলে 1 নম্বর, কিয়ামতের দিন কাছাকাছি অবস্থান করার জন্য বেশি দরুদ পাঠ করা। 2 নম্বর, যার দরুদ বেশি হবে
তার মর্যাদা জান্নাতে রাসূলুল্লাহর তত কাছাকাছি থাকবে জান্নাতের ভিতরে। as-sahih at-targhib একটা কিতাব, এই কিতাবের 1673 নম্বর হাদিস। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان أكثرهم علي صلاة كان أقربهم مني منزلة। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর যত বেশি দরুদ পাঠ করবে জান্নাতে তার মর্যাদা আমার ততটা কাছাকাছি হবে। বুঝে আসছে? 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ রসুলের উপরে যদি আমরা একবার দরুদ পাঠ করি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি রহমত বর্ষণ করে, 10টি গুনাহ মোচন করে দেন, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুনানে নাসাইর 1297 নম্বর হাদিস। حدثنا أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, বলেন সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। এই যে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছি কয়বার হলো? 2 বার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের উপর 20টি রহমত অবতীর্ণ করেছেন। বুঝাচ্ছে? ওয়াহুত্তাদ আনহু 10 খতিআত, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 10টি গুনাহ মোচন করে দেন। আর 2 বার পড়লে 20টি, 3 বার পড়লে 4 বার পড়লে 5 বার পড়লে 50। আল্লাহর রহমত বর্ষিত হবে 50টা, ধরে নেন 5 বার পড়লে, আবার 50টা গুনাহ মাফ হবে। ওয়ারফিআত লাহু 10 দারাজাত, আল্লাহর রাসূল বলেন তার জন্য 10টি মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। মনে থাকবে? আমরা যখনই দরুদ পাঠ করব আমরা একবার পড়লেই আল্লাহ তাআলা নিজে 10টি রহমত বর্ষণ করেন, 10টি আবার শান্তি বর্ষিত করেন। সহিহ আত-তারগীব বের 1661 নম্বর হাদিস। عن أبي طلحة الأنصاري زيد بن السهل رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم جاء ذات يوم والسرور يرى في وجهه। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আসলেন, আমরা আল্লাহর রাসূলের চেহারায় আনন্দের ছাপ দেখতে পাইলাম। কিসের? আনন্দের একটা ছাপ, খুশির একটা ছাপ দেখলাম। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইন্না লানারা সুরুরা ফি ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার চেহারায় আনন্দের ছাপ দেখতে পাচ্ছি, খুশির ছাপ দেখতে পাচ্ছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু আতানিল মালাকু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকালা ইয়া মুহাম্মদ আমা ইউরদিকা আন্না রাব্বাকা আযযা ওয়া জাল্লা ইয়াকুলু ইন্নাহু লা ইউসাল্লি আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি 10। আল্লাহর রাসূল বললেন, এই মাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন, এসে বললেন, হে মুহাম্মদ, আপনি কি খুশি হবেন না? আপনি কি সন্তুষ্ট হবেন না? আপনার রব বলেছেন কোন ব্যক্তি যদি একবার আপনার উপর দরুদ পাঠ করে আমি আল্লাহ তার উপর 10টি রহমত বর্ষণ করি। ওয়ালা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতু আলাইহি 10। আপনি কি খুশি হবেন না কোন ব্যক্তি যদি আপনার উপর একবার বলো সাল্লামা অথবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু একবার পড়লো, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দরুদ এবং সালাম উভয়টাই আছে। একবার পড়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই ব্যক্তির উপর 10টি শান্তি বর্ষণ করি। তাহলে 4 নম্বর কি গেল? 10টি শান্তি বর্ষিত হবে। 5 নম্বর, আল্লাহ রসুলের শাফাআত, সুপারিশ কবুল হবে। আল্লাহ রসুলের শাফাআত আমাদের জন্য অপরিহার্য হয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনেন, সহিহুল জামি' একটা কিতাব, এই কিতাবের 3657 নম্বর হাদিস। কত বললাম? হ্যাঁ।
عن أبي الدرداء رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم من صلى علي حين يصبح 10 وحين يمسي 10 أدركته شفاعتي يوم القيامة. আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর 10 বার সকাল এবং সন্ধ্যায়, কি ভালো করে বলেন, সকালে 10 বার আবার সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। তাহলে ফজরের পরে অথবা ফজরের আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার? আবার সন্ধ্যায় 10 বার পড়লে কি হবে? আল্লাহর রাসূলের শাফাআত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আরেকটা হাদিস শুনেন এখানে মনোযোগ দিয়ে, সহিহ মুসলিমের 735 নম্বর হাদিস। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول. আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, ইযা সামি'তুমুল মুআজ্জিন, যখন তোমরা মুআজ্জিনের আযান শোনো, অর্থাৎ মুআজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। যখন মুআজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরাও বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুআজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমরাও বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে অনেকে কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাই বলতে হবে, এর ব্যতিক্রম করা যাবে না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন আপনি বলতে পারেন এখানে তো রাসূল বলছেন, যেমন বলবেন তেমন। হ্যাঁ, যদি আপনি হাইয়া আলাস সালাহের জায়গায় হাইয়া আলাস সালাহ বলেন হয়ে যাবে, হাইয়া আলাল ফালাহের জায়গায় হাইয়া আলাল ফালাহ বলেন হবে, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা আবার সহিহ বুখারীর 613 নম্বর হাদিসে আসছে, যখন তোমরা হাইয়া আলাস সালাহ শোনো তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। বুঝে আসছে? হ্যাঁ, দলিল আছে, আছে, এই জন্য এইভাবে বলবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, যেমনটা বলবে তেমন। এরপরে আল্লাহ রাসূল বলেন, সুম্মা সাল্লু আলাইহি, এই মুহাম্মদ ওদিকে যাও না বাবা, সুম্মা সাল্লু আলাইয়া, অতঃপর তোমরা আমার উপর দরুদ পাঠ করো। কি করো? দরুদ পাঠ করো। দেখেন, তাহলে এক নম্বর হলো আজান যখন হবে আমরা উত্তর দিব। 2 নম্বর কাজ হলো আজান যখন শেষ হয়ে গেল সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিব। ঠিক আছে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ, ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার উপর 10টি রহমত বর্ষণ করবেন। সুম্মা সাল্লাল্লাহু লিল ওয়াসিলা, এরপরে তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাইবে। কি চাইবে? আবার বলেন, এটা মনে রাখতে হবে। কি বলেন? বলেন, ওসিলা চাইবে। আবার বলেন, কার জন্য চাইতে হবে? রাসূল, আস্তাগফিরুল্লাহ, কার জন্য? রাসূলের জন্য ওসিলা চাইতে হবে। বলেন, আবার বলেন, কার কাছে? কি চাইবো? রাসূলের জন্য ওসিলা চাইবো। কার কাছে? ওসিলাটা কি? ফাইন্নাহা মানজিলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটি মর্যাদার নাম হলো ওসিলা। বলেন, ওসিলা কি? আবার বলেন, জান্নাতের একটি মর্যাদার নাম, একটা সিংহাসনের নাম, একটা মর্যাদার নাম, একটা সিংহাসনের নাম, একটা পদমর্যাদার নাম ওসিলা। লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্য হতে কোনো এক বান্দাকে আল্লাহ তাআলা এই ওসিলা দিবেন। ওয়া আরজু আন আকুনা আনা হুয়া, আমি আশা করি ওই বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি হব। কে হবে? রাসূলুল্লাহ ওই ওসিলাটা পাবে। কি পাবে? ওই ওসিলা পাবে। এরপরে রাসূল বলেন, ফামান সাআলা লিল ওয়াসিলাতি হাল্লাত লাহু শাফাআতু, যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাইবে ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। ওসিলা চাইবেন কিভাবে? ওসিলা চাইবেন কিভাবে? না না, আজানের পরে যে দোয়া, এই দোয়া পড়লে ওসিলা চাওয়া হবে।
কিভাবে দেখেন, সহিহ বুখারীর 614 নম্বর হাদিস, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال حين يسمع النداء। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি আযান শোনার পরে বলল আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এর অর্থ কি? হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা দান করেন, মহান মর্যাদা দান করেন। এখানে ওসিলা, এই জন্য ওসিলা চাইতে হলে আপনাকে আযানের পরে দোয়া পড়তে হবে। বুঝা আসছে? ওয়াবাসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই হাদিস এতটুকুই। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা পড়লেন না পড়লেন, একটা জয়ীফ হাদিসে ইন্নাকা লা তুখলিফুল মিআদ আসছে, ঠিক আছে, কিন্তু কোন পর্যন্ত পড়তে হবে? ওয়াবাসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, এই পর্যন্ত মনে থাকবে। হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আযানের পরে যদি কেউ এই দোয়া পড়ে, আল্লাহর রাসূল বলেন তার জন্য আমার শাফাআত ওয়াজিব। কারণ এখানে কি চাইতেছেন? ওসিলা চাচ্ছেন। কার কাছে? মনে থাকবে? কয়টা গেল? 5টা। 6 নম্বর, যারা অধিক পরিমাণে দরুদ পাঠ করবে, যতক্ষণ দরুদ পড়বেন ততক্ষণ আমার আপনার জন্য ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকবে। কার কাছে? আল্লাহর কাছে। সহিহ আত-তারগীবের 1662 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الصلاة علي يوم الجمعة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। فإنه أتاني جبريل آنفا عن ربه عز وجل, কিছুক্ষণ আগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের কাছ থেকে এসেছিলেন আমার কাছে। রবের কাছ থেকে কার কাছে আসছে? আমার কাছে আসছে। فقال ما على الأرض من مسلم يصلي عليك مرة واحدة, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে কোন মুসলমান যখন আপনার উপর একবার দরুদ পাঠ করবে, ইল্লা সাল্লাইতু আনা ওয়া মালাইকাতি আলাইহি আশারান, আমি আল্লাহ আপনার উপর অর্থাৎ ওই ব্যক্তির উপর 10টি রহমত বর্ষণ করব। কয়টি? আবার বলেন। 10টি রহমত বর্ষণ করবেন। কয়টি করবেন? 10টি রহমত বর্ষণ করবেন, আর আমার ফেরেশতারাও তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। কি করবে? রহমতের দোয়া করতে থাকবে। এটা করা যাবে না? দরকার নাই? কারা কারা করতে রাজি আছেন? সবাই করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সহিহ আত-তারগীবের 1669 নম্বর হাদিস, রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ আমির ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা সাল্লাত আলাইহিল মালাইকাতু, ফেরেশতারা, কোন মুসলমান যখন আমার উপর দরুদ পাঠ করবে, ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। মা সাল্লা আলাইয়া, যতক্ষণ পর্যন্ত সে আমার উপর দরুদ পাঠ করবে, যতক্ষণ পর্যন্ত আমার উপর দরুদ পাঠ করবে ততক্ষণ ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এরপর রাসূল বলেন, ফালিয়ুকিল্লাল আবদু মিন যালিকা আও লিয়াকসির, বান্দা এখন সে কি দরুদ কম করবে না বেশি করবে, এটা বান্দার ইচ্ছা, এটা আমার আপনার ইচ্ছা। আপনি যত বেশি রাসূলের উপর দরুদ পাঠ করবেন, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। আপনি এখন বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত পড়বেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। আমাদের দোয়া আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য না ফেরেশতাদের দোয়া বেশি গ্রহণযোগ্য? এই জন্য নিজের দোয়া না করে খালি দরুদ পড়েন, তত বেশি লাভ, তত কি হবে? লাভ হবে। ঠিক আছে। 7 নম্বর, আপনি দরুদ যদি পড়েন তাহলে আমাদের যে ভিতরের দুশ্চিন্তা, এটা আল্লাহ দূর করে দিবেন, গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। জামিআ তিরমিজির 2457 নম্বর হাদিস,
عن أبي بن كعب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه قلت يا رسول عن أبي بن كعب رضي الله تعالى عنه قلت يا رسول الله أكثر الصلاة عليك ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অধিক পরিমাণে আপনার উপর দরুদ পড়তে চাই, দরুদ পাঠ করি। ফাকাম ইন্নী আজআলু লাকা মিন সলাতি ইয়া রাসূলুল্লাহ আমি যে আল্লাহর কাছে যেই দোয়া করি, যেই সময়টা রয়েছে এই সময় থেকে কতটুকু সময় আপনার জন্য নির্ধারণ করব। মানে আমি যে আল্লাহর কাছে বিভিন্ন সময় দোয়া করি না, এই দোয়াটা যে করি এই দোয়ার থেকে আপনার উপর দরুদ পাঠ করার জন্য কত সময় নির্ধারণ করব। ফাকাল মা শিতা আল্লাহর রাসূল বললেন তোমার ইচ্ছা, তুমি যতটুকু সময় আমার উপর দরুদ পাঠ করতে চাও পড়তে পারো। কুলতু আর রুবু আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে যত পরিমাণ আমি দোয়া করি এর থেকে আমি 4 ভাগের 1 ভাগ সময় আপনার জন্য আপনার উপর দরুদ পাঠ করব। ক্বালা মা শিতা ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা আল্লাহর রাসূল বললেন তোমার ইচ্ছা, যদি তুমি সময় বৃদ্ধি করতে পারো আমার উপর দরুদ পাঠ করার জন্য তাহলে তোমার জন্য কল্যাণকর। কি হবে? তোমার জন্য কল্যাণকর হবে। কুলতু আন নিসফু আমি বললাম, অর্থাৎ উবাই ইবনে কাব বলছেন ইয়া রাসূলুল্লাহ তাহলে অর্ধেক সময় আমি যে আল্লাহর কাছে দোয়া করি এর অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। ক্বালা মা শিতা আল্লাহর রাসূল বললেন তোমার ইচ্ছা, তুমি যতটুকু সময় করো। ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা হ্যাঁ এই অর্ধেকের থেকে যদি তুমি বৃদ্ধি করে তোমার জন্য কল্যাণকর। কি হবে? কল্যাণকর। কুলতু ফাসসুলুসাইন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে 2 ঘন্টায় কি করব আপনার উপর দরুদ পাঠ করব। ক্বালা মা শিতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ইচ্ছা। ফা ইন জিদতা ফাহুয়া খায়রুল লাকা হ্যাঁ তুমি যদি বৃদ্ধি করতে পারো সময় তাহলে তোমার জন্য কল্যাণকর। উবাই ইবনে কাব শেষে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজআলু লাকা সলাতি কুল্লাহা আমি যত সময় আল্লাহর কাছে দোয়া করি পুরো সময় আপনার উপর দরুদ পাঠ করব। আল্লাহর রাসূল বলেন ইদান তুকফা হাম্মাকা তোমার দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে। ওয়া ইয়াগফিরু লাকা যামবুক আর তোমার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য নিজের জন্য না চায় বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ, তাহলেই লাভ। মনে থাকবে। 8 নম্বর কথা হলো আমরা যত বেশি দরুদ পাঠ করব আমাদের অন্তরের পরিচ্ছন্নতার জন্য তত বেশি সহায়ক হবে। মুসনাদে আহমদ এই কিতাবের 8755 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا علي فإن صلاتكم زكاة لكم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা অধিক পরিমাণে আমার উপর দরুদ পাঠ করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে পড়ো পড়ো পড়ো। ফাইন্না লাকুম যাকাতুন ফাইন্না সলাতাকুম যাকাতুন লাকুম কেননা তোমাদের দরুদগুলো তোমাদের অন্তরের পরিশুদ্ধের জন্য সহায়ক হবে, পরিচ্ছন্নতার জন্য সহায়ক। 9 নম্বর লাভ হলো উপকার হলো যারা আমরা দরুদ পাঠ করব তাহলে আমরা বিভিন্ন সময় দোয়া করি না আল্লাহর কাছে, আমরা অনেকে আসি দরুদ না পড়েই দোয়া করি, এই দোয়া কবুল হবে না। এই দোয়া কি হবে না? কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত কি রাসূলের উপর দরুদ পাঠ করতে হবে। জামিআ তিরমিজির 3477 নম্বর হাদিস عن فضالة بن عبيد يقول سمع النبي صلى الله عليه وسلم رجلا يدعو في صلاته ফুজাইল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল এক ব্যক্তিকে নামাজের মধ্যে দোয়া করতে শুনলেন, নামাজের মধ্যে দোয়া করতেছে। ফালাম ইসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রাসূলের উপর কি করে নাই? দরুদ পাঠ করে নাই। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিলা হাযা আল্লাহর রাসূল বললেন এই ব্যক্তি তাড়াহুড়া করছে। সুম্মা দাআহু আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে পরে ডাকলেন, এই শোনো। ফাকালা লাহু আও লিগাইরিহি আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে অথবা অন্য কাউকে বললেন ইদা সাল্লা আহাদুকুম ফালইবদা বিতাহমিদিল্লাহি ওয়াস সানাই আলাইহি যখন তোমরা সালাত আদায় করবে তোমরা আল্লাহর কাছে দোয়া করার পূর্বে তোমরা আল্লাহর প্রশংসা করবে। কার? আগে বলেন কার প্রশংসা করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনি আমাদেরকে সব দেন, আপনি সব কিছু, আপনি রহমানুর রহিম, এগুলো বলবেন আগে কার জন্য? আল্লাহর জন্য।
সুম্মা লিইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করতে হবে। কার জন্য? রাসূলুল্লাহর জন্য দরুদ পাঠ করতে হবে। সুম্মা লিয়াদউ বা'দুম বিমা শাআ, এরপর আল্লাহর কাছে যা ইচ্ছা তোমরা তালাশ করো, যা ইচ্ছা আল্লাহর কাছে চাইতে হবে। তাহলে দোয়ার মধ্যে 1 নম্বর কাজ কি? আল্লাহর প্রশংসা করা। 2 নম্বর কাজ দরুদ পাঠ করা। 3 নম্বর কাজ নিজের ইচ্ছা আল্লাহর কাছে চাওয়া। মনে থাকবে? জামিআ তিরমিজির 486 নম্বর হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال إن الدعاء موقوف بين السماء والأرض। عمر بن الخطاب رضي الله تعالى عنه নিজে বলেন, إن الدعاء موقوف بين السماء والأرض, যখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবা ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। কোথায়? আসমান এবং জমিনের মাঝে থাকবে। হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত তোমরা অথবা তুমি আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করবা না। দরুদ পাঠ করলে এরপরে দোয়াটা আল্লাহর কাছে যাবে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে 9টা উপকারিতা। কয়টা? 9টা উপকারিতা। আর না করলে ক্ষতি কি? 6টা শোনেন। 1 নম্বর, হতাশগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। 1 নম্বর কথা। জামিআ তিরমিজির 3380 নম্বর হাদিস এটা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا لم يذكروا الله فيه ولم يصلوا على نبيهم إلا كان عليهم ترة إن شاء عذبهم وإن شاء غفر لهم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটি মজলিসে, ওই মজলিসে আল্লাহর উপর জিকির হলো না, আল্লাহর জিকির করা হলো না। এক জায়গায় বসছি, এখানে আল্লাহর জিকিরও হয় নাই, নবীর উপর দরুদ পাঠ করা হয় নাই, এই বৈঠক তাদের জন্য ক্ষতির কারণ হবে। ফাইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গফারা লাহুম, আল্লাহ যদি চায় তাদেরকে শাস্তি দিবেন, আল্লাহ যদি চায় তাদেরকে ক্ষমা করে দিতেও পারেন। এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু এরা ক্ষতিগ্রস্ত। এরা কি? ক্ষতিগ্রস্ত। 2 নম্বর, অপমানিত হবে। কি হবে? জামিআ তিরমিজির 3545 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাক ধূলিসাৎ হয়ে যাক। নাক, নাসিকা কি হোক? ধূলিময় হোক। যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু আমার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি কি? ধ্বংস। 2 নম্বর বলেন, ওয়ারাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আন ইগফারা লাহু, যে ব্যক্তি রমাদান মাস পাইছে কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারে নাই, এই ব্যক্তিও ধ্বংস হোক। ওয়ারাগিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবার ফালাম ইদখিলাহুল জান্নাহ, যে ব্যক্তি পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, পিতা মাতার খেদমত করে জান্নাতের উপযুক্ত হইতে পারে নাই, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। তাহলে অপমানিত হবেন, ধ্বংসের কথা আসছে। 3 নম্বর ক্ষতি হলো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের জন্য বদদুয়া করছেন। সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস। عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে আমার সাহাবীরা, তোমরা মেম্বারের কাছাকাছি আসো। ফাহাজারনা, সাহাবারা বললেন, আমরা কাছাকাছি অবস্থান করলাম। কি করছে? একেবারে কাছাকাছি আসছে। ফালাম্মা ইরতাকাত দারাজাতা ক্বালা আমিন, আল্লাহর রাসূল প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতা সানিয়াতা ক্বালা আমিন, আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতা সালিসাতা ক্বালা আমিন, আল্লাহ রাসূল তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। কয়বার? 3 বার বলছেন। ফালাম্মা নাযালা, আল্লাহ রাসূল বক্তব্য দেওয়ার পরে, খুতবা দেওয়ার পরে নামলেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুননা নাসমাউহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার কাছ থেকে আমরা যা শুনলাম এর আগে কখনোই এমনটি শুনি নাই। আপনি হঠাৎ তো আর আমিন আমিন বলেন নাই কোনোদিন, আজকে হঠাৎ আমিন আমিন বললেন কেন?
ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরিল আরাযা লি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন। ফাকালা, এসে বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইকা, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির কাছে আপনার নাম উচ্চারণ হলো কিন্তু ওই ব্যক্তি আপনার উপর দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ফাকুলতু আমিন, আমি বললাম আমিন। ধ্বংসের দোয়া করছেন কে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এর সমর্থনে আমিন বলেছেন কে? রাসূলুল্লাহ। এরপরে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমাদান মাস পাইছে কিন্তু গুনাহ ক্ষমা করতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস। বলতো আমিন, আমি বললাম আমিন। ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, ক্বালা বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবারা আও আহদাহুমা ফালাম ইদখিলাহুল জান্নাহ, আবার বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি তার পিতা মাতা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে অথবা দুইজনের একজনকে পেয়েছে, তাদের খেদমত করে ওই ব্যক্তি জান্নাতের উপযুক্ত হইতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। বুঝাচ্ছে কয়টা ক্ষতি গেল? তিনটা। 4 নম্বর ক্ষতি হলো কৃপণ বলে গণ্য হবে। কি বিষয়? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কৃপণ কে? হ্যাঁ, সবচেয়ে বড় কৃপণ কে? রাসূলুল্লাহর কথা দেখেন, সহিহ আত-তারগীবের 1684 নম্বর হাদিস। عن أبي ذر الغفاري رضي الله تعالى عنه قال خرجت ذات يوم, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি ঘর থেকে বের হইলাম। ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একটা মাজলিসে বসে আছেন, এখানে আমিও আসলাম। ফাকাল আলা উখবিরুকুম বিআবখালিন নাস, আল্লাহর রাসূল হঠাৎ বললেন, এই তোমাদেরকে কি পৃথিবীর সবচাইতে কৃপণ ব্যক্তি সম্পর্কে বলবো? ফাকালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলেন। আল্লাহর রাসূল বললেন, মান যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইয়া, যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপর দরুদ পাঠ করলো না, ফাযালিকা আবখালুন নাস, এই ব্যক্তি পুরা দুনিয়ার মধ্যে কৃপণ ব্যক্তি। সবচেয়ে বড় কৃপণ যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারে নাই। 5 নম্বর ক্ষতি, যারা রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করবে না এরা জান্নাতের রাস্তায় ভুলে যাবে। জান্নাতের রাস্তা আবার কোনটা? সুনান ইবনে মাজার 908 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نسي الصلاة علي خطئ طريق الجنة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করতে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তায় ভুলে গেল। 6 নম্বর, যারা দুনিয়াতে বিভিন্ন মাজলিসে বসবেন, বিভিন্ন সময় রাসূলের উপর দরুদ পাঠ করবেন না, কিয়ামতের মধ্যে, কিয়ামত এবং জান্নাতে যে একটা আফসোস থাকবে, এই আফসোসটা হলো ওই সময় যেই সময় রাসূলের উপর আপনি দরুদ পাঠ করেন নাই। ওই বৈঠক নিয়ে আপনি আফসোস করবেন যেই বৈঠকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন নাই। মুসনাদে আহমদের 9300 নম্বর হাদিস, 9300 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قعد قوم مقعدا لم يذكروا الله ولم يصلوا على النبي صلى الله عليه وسلم إلا كان عليهم حسرة يوم القيامة وإن دخلوا الجنة للثواب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো একটি মাজলিসে বসার পরেও ওই জায়গায় আল্লাহর জিকির হয় নাই, রাসূলের উপর দরুদ পাঠ করা হয় নাই, এটাই কিয়ামতের ময়দানে জান্নাতে তাদের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহর রাসূল বলেন, ওয়াইন দাখালুল জান্নাতা লিসসাওয়াব, যদিও অন্যান্য আমলের কারণে তারা জান্নাতে প্রবেশ করবে, এরপরেও একটা আফসোস থেকে যাবে যে ওই সময়টা আমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করলাম না, এই সময় কেন আমি রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করলাম না। এই জন্য বলি যে যখনই বসে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাঁটা চলাতে রাসূলের উপর দরুদ পাঠ করেন, করা যাবে ইনশাআল্লাহ। তাহলে 9টা হলো লাভ আর 6টা কি বললাম? ক্ষতির কথা বললাম। এখন আমরা কোন সময় দরুদ পাঠ করব? আমি আপনাদেরকে 1 নম্বর একটা কথা বলেই ফেলেছি। সহিহ মুসলিমের
735 নম্বর একটা হাদিস বলেছে যে আজানের পরে দরুদ পাঠ করা। কোন সময় বলেন? আজান শেষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম পড়েন, এক নম্বর। দ্বিতীয় নাম্বার, তাশাহুদের মধ্যে দরুদ। কোন জায়গায়? নামাজের মধ্যে যে তাশাহুদ পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, সহিহ বুখারীর 7381 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال كنا خلف النبي صلى الله عليه وسلم আমরা আল্লাহর রাসূলের পিছনে নামাজ পড়ছিলাম। ফাকুল্লা আসসালামু আলাল্লাহ, আমরা কি বলছি? আসসালামু আলাল্লাহ, আল্লাহর উপর শান্তি বর্ষিত হোক। তখন আল্লাহর রাসূল বললেন ফা ইন্নাল্লাহু আসসালাম, আল্লাহ নিজেই তো সালাম, আল্লাহ তো নিজেই কি শান্তি বর্ষণকারী। ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বুঝছেন? অনেকে এই তাশাহুদের কথা বলে যে কোথায় গেছে, মেরাজে গিয়ে এটা নিয়ে আসছে, একটা কাহিনী আছে। এটা হলো একেবারে জাল একটা হাদিস। এই হাদিসের কোনো অস্তিত্ব কোনো কিতাবের মধ্যে নাই, এটা আমিও জানি। আমি মনে হয় একবার বলছিলাম, ওইটা আল্লাহ ক্ষমা করে দিক। এটা একেবারে কি বানোয়াট একটা কথা, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। আর এটা সহিহ বুখারীর রিওয়ায়াত, ঠিক আছে? তো আমরা এটা বলবো যেটার কোনো ভিত্তি নাই, ভালো লাগলেও কি করা যাবে না, বলা যাবে না। তাহলে 1 নম্বর আজানের পরে, 2 নম্বর নামাজের মধ্যে কোথায়? তাশাহুদের মধ্যে। 3 নম্বর তাশাহুদের পরে 3370 নম্বর হাদিস। এখানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে 1 নম্বর আজানের পরে, 2 নম্বর নামাজে, 3 নম্বর নামাজে তাশাহুদে, 3 নম্বর তাশাহুদের পরে, 4 নম্বর যখনই আল্লাহ রসুলের নাম শুনবো তখনই হাদিসগুলো গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বর। 5 নম্বর যে কোনো মাজলিসে বসলে দরুদ পড়তে হবে, যে কোনো মাজলিসে কি হবে? দরুদ পাঠ করতে হবে। 6 নম্বর জানাজার দ্বিতীয় তাকবীরের পরে কি করতে হবে? দরুদে ইব্রাহিম পড়তে হবে, 6 নম্বর। 7 নম্বর আমরা এই জুমার দিনে অধিক পরিমাণে কি করব? দরুদ পাঠ করব। সুনানে নাসাইর 1374 নম্বর হাদিস এটা। عن أوس بن أوس عن النبي صلى الله عليه وسلم قال إن من أفضل أيامكم يوم الجمعة। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আফযলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, তোমাদের কাছে তোমাদের যে 7টা দিন রয়েছে, কয়টা? 7 দিন আছে না? এই 7 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনের নাম হলো ইয়াউমুল জুমআহ, জুমার দিন। ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম, জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়াফিহি কুবিজ, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন, উঠিয়ে নিয়েছেন, ঠিক আছে? ওয়াফিহি নাফখাতু, এই দিন সিংহায় ফুঁক দেওয়া হবে। কি করা হবে? সিংহায় ফুঁক দেওয়া হবে। ওয়াফিহি সাআকাতু, এই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। কি হবে? কিয়ামত কায়েম হয়ে যাবে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, সুতরাং তোমরা অধিক পরিমাণে আমার উপর দরুদ পাঠ করো। এই দিনে তাহলে কি করতে হবে? সকাল থেকে সারা দিন খালি কি করতে হবে? দরুদ পাঠ করবেন, যত পারেন তত পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পারলে শ্রেষ্ঠ দরুদের নাম কি? দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা, এটা তো সবার মুখস্থ আছে না নাই বলেন? এটা পড়েন, বেশি বেশি পড়েন, কিন্তু এটা যত পারেন তত পড়বেন। রসুল বলেন, দেখেন, ফাইন্না সলাতাকুম মারুজাতুন আলাইয়া, কেননা তোমাদের দরুদগুলো আমাকে পৌঁছায় দেওয়া হয়। এখন ফাকালু ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরদু সালাতুনা আলাইকা, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের দরুদগুলো আপনাকে কিভাবে পৌঁছায় দেয়? ওয়াকাদ আরামতা আইয়াকুলুনা কাদ বালিতা, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ইন্তেকালের পরে আপনার শরীর তো মাটির সাথে মিশে যাবে, আপনাকে আবার দরুদ দিবে কিভাবে? আপনাকে আমাদের দরুদ পৌঁছায় দিবে কিভাবে? ফাকালা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা قد حرم على الأرض أن تأكل أجساد الأنبياء
আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটির উপর হারাম করে দিয়েছেন, মাটি কখনোই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর ভক্ষণ করতে পারবে না। নবীদের শরীরটা কি হবে না? মাটির সাথে মিশে যাবে না। মাটির সাথে কি হবে না? মিশে যাবে না। এই জন্য আমরা কি থাকবো? জীবিত থাকবো। নবীরা কবরে কি আছে? জীবিত আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম জালালউদ্দিন সুয়ুতি সহ সকল উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম যারা ছিলেন, তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনেন। 4 ইমামের এক ইমাম। বিশেষ করে মক্কা মদিনার ইমামরা সবাই কাকে মানে? ইমাম আহমদ ইবনে হাম্বল, যারা আমরা ওনাকে সালাফি বলি না, সালাফি। হ্যাঁ, আমাদের বাংলাদেশে আহলে হাদিস নাম দিয়েছে, ওখানে গিয়ে সালাফি পরিচয় দেয়, আর এখানে কি বলে? আহলে হাদিস। মক্কা মদিনাতে আহলে হাদিস বলে কিছু নাই, ওখানে সালাফি নামে পরিচিত। আর সালাফি মানে ইমাম আহমদ ইবনে হাম্বলের কি? অনুসারী। বুঝে আসছে? যাই ভালো করে দেখেন, ওখানে কোন জায়গাতে আহলে হাদিসের কোনো পরিচয় নাই, সালাফি নামে পরিচিত। সালাফি মানে হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। যেটা মক্কা মদিনার যত ইমাম আছে সকল ইমামরাই কারা? ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী। এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইন্নাল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা। সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা কবরে জীবিত আছেন সালাতরত অবস্থায়। কি অবস্থায়? সালাতরত অবস্থায়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমার কথাগুলো যাচাই বাছাই করবেন, অনর্থক মন্তব্য করবেন না। বুঝেন নাই? যাচাই বাছাই করবেন, কিতাব দেখবেন, এরপরে কথা বলবেন। একটা কথাও ব্যতিক্রম নিজের থেকে বলার চেষ্টা করি না, প্রত্যেকটা কিতাব থেকে পড়ে তারপরে বলি। কোনো একটা তথ্য দিলে বুঝবেন যে এখানে একটা তথ্য আছে, তাই বলেছি, নিজের থেকে বলি না। ওই যে ইমাম বুখারীর কথা বলে না, আপনি ইমাম বুখারীর জীবনী দেখেন, হুয়া মাযহাবু শাফিঈ, তার মাযহাব হলো শাফি মাযহাবের। আপনি ইমাম বুখারীর জীবনী পড়েন, আপনারা তো কিতাব পড়বেন না, খালি ইউটিউবে একটা সার্চ দিয়ে চলে আসবেন। অথচ ইমাম, আপনি ইউটিউব গুগলে যান, গিয়ে ওখানে ইমাম বুখারীর জীবনী আরবিতে দেখেন, ওখানে দেখবেন তার যে কিতাব আছে বুখারী, সহিহুল বুখারী। সহিহুল বুখারীর এক নাম কি? সহিহুল বুখারী তো সহিহ বুখারী না, আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামি। এটা পুরোটা হলো বুখারী শরীফের কি নাম, আর আমরা কি বলি? বুখারী বুখারী বলি, নামও জানি না ভালো করে। এই জন্য কিতাবগুলো পড়া দরকার, মূল কিতাব, মূল নুসখা, অথেন্টিক বইগুলো পড়লে এই ধারণাগুলো কি হয়ে যাবে? আস্তে আস্তে ক্লিয়ার হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করব অধিক পরিমাণে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়বেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা পড়া যায়। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম। কিন্তু এই যে যতগুলো আপনি কোরআন হাদিসে যত ঘাটাঘাটি করবেন এগুলো পাবেন, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা পাবেন না। আপনি একটা কিতাবও দেখাতে পারবেন না। মানে আমাদের অবস্থা কি জানেন? কোরআন হাদিসে যা আছে এটা আমরা মানবো না, এর বাইরে যা আছে এটা কি করবো? আমি মানবো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনি আমাকে একটা কিতাব থেকে দেখান যেই কিতাবে কি আছে, এইভাবে আছে। এটা তো নাই, যেটা নাই কেন আমরা বলবো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সহি বুঝ দান করেন। তাহলে ইনশাআল্লাহ আমরা অধিক পরিমাণে রসুলের উপর দরুদ পাঠ করবো ইনশাআল্লাহ। কারা কারা পড়তে রাজি আছেন? দিনে কতবার করে পড়বেন বলেন তো দেখি? হ্যাঁ, দোয়া করার দরকার নাই, কারণ দোয়া করা ছাড়া পড়লে লাভ আছে না? লাভ নাই, বলেন লাভ আছে কি নাই? আল্লাহ আমাদের সবাইকে অধিক পরিমাণে দরুদ পাঠ করার তৌফিক দান করেন। ঘুমানোর আগে পড়বেন, ঘুম থেকে উঠে পড়বেন, রাস্তায় চলাফেরায় পড়বেন, যখন চাকরি করবেন তখন পড়বেন, যদি সমস্যা না হয়। চাকরি করতে করতে, কাজ করতে করতে অনেকে গান গায় কি গায় না? যদি গান গাওয়া যায় তাহলে রসুলের উপর দরুদ পাঠ করাও যায় নাকি? কি বলেন? গাড়ি চালাচ্ছে সেখানে যদি গান গাওয়া যায় তাহলে জিকির করা যায় কি যায় না? দরুদ পড়া যায় কি যায় না? যেটা কাজে লাগবে সেটা করবো ইনশাআল্লাহ, যেটা কাজে লাগবে না সেটা আমরা কি করবো না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর রসুলের মহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে বদ্ধমূল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর একেবারে কাছাকাছি থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।